টানা 9 দিন ধরে বনকর্মীদের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলে শেষমেশ ধরা পড়েছে বাঘিনী। 3 জেলায় দাপিয়ে বেরিয়ে রবিবার বাঁকুড়ার গোসাইডিহিতে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় জিনাত। খাঁচাবন্দি করে তাকে মাঝরাতে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে। আলাদাভাবে তাকে পর্যবেক্ষণে রেখে শুরু হয়েছে চিকিৎসা। পশু হাসপাতাল সূত্রে খবর, জিনাতের এখন প্রয়োজন সঠিক খাবার ও বিশ্রাম। 4টি ঘুমপাড়ানি গুলি ছুড়ে যে চতুর্থ গুলিটি, সেই গুলিটি জিনাতের লাগে এবং সেই গুলিতেই কাবু হয়। তারপরেই জিনাতকে রাতেই নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানার যে হাসপাতাল, সেখানেই এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে জিনাত। যেহেতু 4টি ঘুমপাড়ানি গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়, তার জন্য এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তার চিকিৎসাধীন চলছে। আর পাশাপাশি তিনি যেহেতু গর্ভাবস্থায় রয়েছেন, তার জন্য তাকেও বিশেষ খাবার এবং তার ঘুমের প্রয়োজন। হাসপাতাল সূত্রে আরো জানা গিয়েছে, এখন সুস্থ জিনাত। মাঝে মধ্যে উঠে খাবারও খাচ্ছে সে। গলায় রেডিও কলার দিয়ে জিনাতকে মনিটর করছেন ওড়িশার পশু বিশেষজ্ঞরা। 24 ঘন্টা এভাবেই তাকে পর্যবেক্ষণে রাখা হবে। জিনাত বাগে আসার পরেই রবিবার এক্সপোস্টে বন দপ্তরের কর্মীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপারেশনকে দলগত প্রচেষ্টায় সাফল্যের উজ্জ্বল উদাহরণ বলে বর্ণনা করেন তিনি। সোমবার সন্দেশখালী থেকে ফিরেও জিনাতের সুস্থতার কথা জানান মুখ্যমন্ত্রী। আর কালকে যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করেছে। বাঘটি ভালো আছে, সুস্থ আছে এই পর্যন্ত আর কি। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এরপর জিনাতকে কোথায় রাখা হবে। বিউ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।